নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে লোটে ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। এই ফ্রাই খেতে খুবই ভালো লাগে। অনেকেই হয়তো বাড়িতে বানিয়েছেন, কিন্তু আমি বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাছগুলোর মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এতে দেব অল্প নুন, সামান্য কাঁচা লঙ্কা বাটা আর অল্প হলুদ। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে ভালোভাবে। এখন ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। 30 মিনিট হয়ে গেছে। দেখুন মাছগুলো কতটা জল ছেড়েছে। এখন মাছগুলোকে এইভাবে ভালো করে চিপে ভেতরের জলগুলোকে বার করে দিতে হবে। দেখুন সবগুলো মাছকেই এইভাবে চিপে নিচ্ছি আমি। এইভাবে নুন হলুদ মেখে মাছগুলোকে কিছুক্ষণ রেখে তারপর চিপে এইভাবে জলগুলো ফেলে দিলে মাছের ভেতরে যদি কোনো গন্ধ থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। দেখুন সবগুলো মাছকেই চিপে নেওয়া হয়ে গেছে আর মাছগুলোর মধ্যে কতটা জল জমেছিল। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। একে একে মাছের মধ্যে দিয়ে দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন, অল্প কাঁচা লঙ্কা বাটা। যদি কাঁচা লঙ্কা বাটা না থাকে তাহলে শুকনো লঙ্কার গুঁড়োই আর একটু বেশি করে দিয়ে দেবেন। দেব সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু চিনি, এটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আর সামান্য একটু হলুদ। এবার পুরোটাকে ভালো করে মাছের সাথে মেখে নেব। নুনটা একটু বুঝে দেবেন, কারণ মাছে কিন্তু আগে নুন মাখানো ছিল, সেই বুঝে নুনটা দিতে হবে। এবার এটা ঢেকে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা বাদে নামিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নস্টার্চ আর 1/2 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার পুরোটাকে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে কড়াইটাকে ধরে এইভাবে একটু নাড়িয়ে নেব। এতে কড়াইয়ের চারপাশে তেলটা লেগে যাবে আর মাছগুলো ভাজতে সুবিধে হবে। এবার একটা একটা করে মাছ এইভাবে এর মধ্যে দিয়ে দেব। দেখবেন যাতে মাছের গায়ে ভালো মতন ব্যাটারগুলো লেগে থাকে, তাহলে মাছটা খেতে স্বাদ লাগবে। মাছগুলোকে তেলে ছেড়েই সঙ্গে সঙ্গে নাড়বেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। একটা দিক যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন উল্টে দেবেন। এই মাছগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন ঠিক আমি যেইভাবে ভাজছি সেরকমভাবেই ভাজবেন। বাকি মাছগুলোকেও এইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।